আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। ও ইব্রাহিম, তুমি সবগুলো ইমানের পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ তোমাকে গোটা দুনিয়াবাসীর নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো নেতা বানানোর ক্ষেত্রে আমরা তো ফেল করেছি, জোরে বলুন ঠিক কি না? আমরা নেতা বানাই, দেখি না নেতা নামাজ পড়ে কি পড়ে না, জোরে বলুন ঠিক কি না? নেতা বানাই, দেখি না নেতার ঈমান আছে না নাই। নেতা বানাই, আমরা দেখি না নেতা কি দুর্নীতিবাজ নাকি স্বচ্ছ। নেতা বানাই, আমরা দেখি না নেতা কি মদের বোতল ঢক ঢক করে গিলে নাকি গিলে না, জোরে বলুন ঠিক কি না? মনে রাখবেন, আমাদের সবচাইতে বড় পুরা কপাল, আমরা এমন মানুষকে নেতা বানাই যে রাতারাতি মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এলাকার কিছু বিখাউজ বাহিনী আছে, এমন চরিত্রহীন লম্পট লোকদেরকে আমরা নেতা বানাই, জোরে বলুন ঠিক কিনা? এটা কোরআনের কথা। নেতা হতে হলে 4টা গুণ লাগবে, জোরে বলেন কয়টা? মুসলমানের নেতা হতে হলে 4 গুণ লাগবে। 1 নম্বর মুমিন হতে হবে, 2 নম্বর তাকি মুত্তাকি পরহেজগার হতে হবে, 3 নম্বরে আদেল ন্যায় ইনসাফওয়ালা হতে হবে, 4 নম্বরে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? এই 4 গুণ যার মধ্যে থাকবে, আমরা যদি এমন মানুষকে নেতা বানাই, আমাদেরকে সেই নেতা কখনো বিপথে নির্দেশনা দিবে না, জোরে বলেন ঠিক কিনা? জনগণের সম্পদ লুট করবে না। আমার ভাইয়েরা, এজন্য না সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, দেখবেন পবিত্র কোরআনের অনেকগুলো সূরার শুরুতে এই ধরনের কিছু অক্ষর আছে, জোরে বলেন আছে না নাই? কোন কোন সূরার শুরুতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হামিম, কোন সূরার শুরুতে আলিফ লাম রা। আবার সূরা মারইয়ামের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে বললেন কাফ হা ইয়া আইন সাদ, ঠিক কি না? এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলোর ব্যাপারে দুনিয়ার সব মুফাসসির একমত, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কোন কোন মুফাসসির এগুলোর অর্থ বের করার চেষ্টা করেছেন। ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তাফসিরের মধ্যে লেখেন, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এর বিস্তারিত রূপ হচ্ছে ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বিজিবরিল আমিন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই এই কিতাব আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবী মুহাম্মদের উপর নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যে যেই ব্যাখ্যাই করেছে, সব শেষে দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরামে কথাই লিখে দিয়েছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। তবে আমাদের বিশ্বাস, আল্লাহ যেমন জানে নবীজিও তেমন জানতেন, জোরে বলুন ঠিক কি না? প্রমাণ কি? সূরাতুল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার নবীর উপর কোরআন যখন নাজিল করতেন, আপনার আমার নবী সেই আয়াতগুলো মুখস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ত। জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করত।
আল্লাহ পাক নবীকে বললেন, লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী এই আয়াত মুখস্থ করার জন্য আপনার জিহ্বা নাড়ানোর দরকার নাই, আপনি শুধু মনোযোগ দিয়া শুনবেন, আপনার কলবের মধ্যে কোরআন ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু কলবের মধ্যে কোরআন ঢুকায় দিব তাই নয়, এর প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা আয়াতের মর্ম বর্ণনা আমি আপনাকে জানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এগুলোর অর্থ নবী জানতেন, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু উম্মতকে জানানোর প্রয়োজন হয় না, এজন্য জানান নাই। সূরা আনকাবুতের ২য় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কি কথা চিন্তা করেছে? তারা কি এটা ভেবেছে যে আল্লাহ পাকের কাছে তারা শুধু দাবি করবে আমরা ঈমান এনেছি, আর তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? দুনিয়ার মানুষ কি কথা চিন্তা করেছে নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, প্রশ্নটা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ কি এটা ভাবছে শুধু মুখে বলবে আমি ঈমান আনছি, আমি মুমিন, আমি মুসলমান, আর তাকে ছেড়ে দেয়া হবে, ঈমানের পরীক্ষা নেওয়া হবে না? না, কোশ্চেন কালেও নয়। যে দাবি করবে আমি ঈমান এনেছি, তার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ঈমানের পরীক্ষায় পাশ করলেই কেবলমাত্র তাকে আল্লাহ পাক মুমিন বলে পরিচয় দিবে। পড়েন সুবহানাল্লাহ। দিলের কান দিয়ে শুনবেন মুসলমান, দুনিয়ার কোনো খ্রিস্টান যদি যিশু খ্রিস্টকে না মানে, ধর্মের কিছু নিয়ম কানুন মানে, গির্জায় যাতায়াত করে, দুনিয়ার খ্রিস্টানরা তাকে খ্রিস্টান বলে পরিচয় দিবে, ঠিক কিনা? কোনো ইয়াহুদি যদি মসিকে না মানে, জ্যাকবকে না মানে, কিন্তু ধর্মের অন্যান্য নিয়ম মানে, গির্জায় যায়, পূজা অর্চনা করে, দুনিয়ার ইয়াহুদিরা তাকে ইয়াহুদি বলে পরিচয় দিবে। বৌদ্ধের ক্ষেত্রেও একই অবস্থা, কিছু মানে মানে না, বৌদ্ধ বলবে। হিন্দুরা ৩৩ কোটি দেবতার মধ্যে রামকে মানে না, কৃষ্ণকে মানে না, গণেশকে মানে না, আর বাকিগুলাকে মানে। মন্দিরে যাতায়াত করে, পূজা অর্চনা করে, হিন্দুরা তাকে হিন্দু বলবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, একজন মুসলমান ইসলামের একটা বিধান তো দূরের কথা, পবিত্র কোরআনে কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, ইসলাম তাকে মুমিন বলে পরিচয় দিবে না, ঠিক কি না? প্রমাণ কি? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন ৮ম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে কিছু কপাল পোড়া মানুষ এমন আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষী দিয়া বলতেছি তারা মুমিন নয়। তাহলে শুধু ঈমানের দাবি করলে হবে নাকি ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে? জোরে বলেন, পাশ করতে হবে কিনা? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের ঈমানের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন। যত নবীর উম্মত দুনিয়াতে এসেছে, সকল নবীর উম্মতের ঈমানের পরীক্ষা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ করে দিয়ে উম্মতকে জানায় দিছেন আমার নবীরা ঈমানের পরীক্ষায় কিভাবে পাশ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি উদাহরণ দিয়েছেন ইব্রাহিম নবীর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম
রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করলেন, আর প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম 100তে 100 নাম্বার পেয়ে পাশ করছে। সুবহানাল্লাহ। সব পরীক্ষায় যখন ইব্রাহিম নবী পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা। ও ইব্রাহিম, তুমি সবগুলো ইমানের পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ তোমাকে গোটা দুনিয়াবাসীর নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো নেতা বানানোর ক্ষেত্রে আমরা তো ফেল করেছি, জোরে বলুন ঠিক কি না? আমরা নেতা বানাই, দেখি না নেতা নামাজ পড়ে কি পড়ে না, জোরে বলুন ঠিক কি না? নেতা বানাই, দেখি না নেতার ঈমান আছে না নাই। নেতা বানাই, আমরা দেখি না নেতা কি দুর্নীতিবাজ নাকি স্বচ্ছ। নেতা বানাই, আমরা দেখি না নেতা কি মদের বোতল ঢক ঢক করে গিলে নাকি গিলে না, জোরে বলুন ঠিক কি না? মনে রাখবেন, আমাদের সবচাইতে বড় পুরা কপাল, আমরা এমন মানুষকে নেতা বানাই যে রাতারাতি মানুষের সম্পদ অবৈধভাবে দখল করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এলাকার কিছু বিখাউস বাহিনী আছে, এমন চরিত্রহীন লম্পট লোকদেরকে আমরা নেতা বানাই, জোরে বলুন ঠিক কিনা? এটা কোরআনের কথা। নেতা হতে হলে 4টা গুণ লাগবে, জোরে বলেন কয়টা? মুসলমানের নেতা হতে হলে 4 গুণ লাগবে। 1 নম্বর মুমিন হতে হবে, 2 নম্বর তাকি মুত্তাকি পরহেজগার হতে হবে, 3 নম্বরে আদেল ন্যায় ইনসাফওয়ালা হতে হবে, 4 নম্বরে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? এই 4 গুণ যার মধ্যে থাকবে, আমরা যদি এমন মানুষকে নেতা বানাই, আমাদেরকে সেই নেতা কখনো বিপথে নির্দেশনা দিবে না, জোরে বলেন ঠিক কিনা? জনগণের সম্পদ লুট করবে না। আমার ভাইয়েরা, এজন্য